নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আজকে তোমাদের সামনে। আমি ম্যাঙ্গো কাপকেক বানাবো, তোমাদের সামনে চলে আসলাম। এখানে প্রথমে নিয়েছি মিক্সির জার, এর মধ্যে দিয়েছি সুজি। এখানে আমি আদা বাটি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি সুজিটা পেস্ট করে নিচ্ছি। এখন আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। তারপরে ঢেলে দিচ্ছি আমি দুধ নিয়েছি। দুধটা বেশি গরম না, ঠান্ডাও না, নর্মাল হালকা গরম করে নিয়ে নিয়েছি। তারপর ঢেলে দিচ্ছি দুধটাকেও। তারপর দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল। রিফাইন তেলও দিতে পারবেন আপনারা, বাটারও দিতে পারবেন। আমি যেহেতু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, এখন আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো যাতে সুজিটা ফুলে যায়। আমি 10-15 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি সুজিটা ফোলার জন্য। এই সুজিটা ফোলার জন্য দিয়ে দিচ্ছি আমি 10-15 মিনিটের ভিতরে আমি আমটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে 2টা আম নিয়েছি। এখন আম 2টাকে আমি পেস্ট করে নিব। একদম ইজি, আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন কাপকেক। আমটাকে এভাবে আমি ঘষে নিচ্ছি যাতে পিস পিস করে কেটে নিয়ে আবার মিক্সিতে যা পেস্ট করব সময় লাগবে অনেক, তার জন্য আমি এভাবে একবার ডাইরেক্ট আমি করে নিচ্ছি। একবার ছাকাও হয়ে গেল, পেস্টও হয়ে গেল, একবারে হয়ে গেল। এইভাবে আপনারাও করবেন আমার মতো। আমি আরেকটা আম ছুলে নিচ্ছি। আমটা আমার পেস্ট হয়ে গেছে, দেখো অনেকগুলো হয়েছে, 2টা আমের রস। আমি এখন ছড়াই দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এই যে খুলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, সুজিটা অল্প নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা বাটি ময়দা। ময়দাটা দিয়ে আমি আবার গলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি রসটাকেও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর অল্প দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা একটু ঢিলা ঢিলা আছে, যেহেতু ফাইপেন মানে কেক বানাবো, কাপ কেকগুলো বানাবো, একটু টাইট করতে হবে, তাই আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। আর যদি এইভাবে ডাইরেক্ট কেক হয় তাহলে এই ঢিলাটাই হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু ফাইপেন কেক বানাবো এর জন্য একটু টাইট করতে হবে। আর অল্প ময়দা দিয়ে দিচ্ছি আর একটু টাইট করার জন্য, যেহেতু কাপ কেক তো একটু টাইট লাগবে। আর যদি এমনি বাটিতে বানাই তাহলে অল্প ঢিলা হলে চলবে। দেখুন এরকম টাইট হয়ে গেছে। যেহেতু ময়দাটা একটু বেশি দিছি সুজির থেকে, যেহেতু কাপকেক যে টাইট একটু ময়দাটা বেশি লাগবে। আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আমি আধা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা এটা কেকের জন্য দিতেই হবে। ভালো মতো ফেটে নিচ্ছি। কাপকেকের জন্য এরকম পাওয়া যায় অনলাইনে, আমি এনেছি, আপনারা এভাবে এনে নেবেন। আর না হয়তো বড় বড় স্টিলের বাটি থাকে, এরকম ছোট ছোট স্টিলের বাটি থাকে, ওটার মধ্যে বানাতে পারবেন। আমি যে এটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। কাপকেকের জন্য আমি এখানে নিয়েছি। এটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এই ব্যাটারটাকে আমি এখন আধা আধা করে ঢেলে দিব, পুরো ভর্তি করে দিব না। ব্যাটারটা দেখুন খুব সুন্দর ফুলে গেছে। এখন আমি আধা আধা করে দিয়ে দিচ্ছি, কারণ ফুলে ডাবল হয়ে যাবে, এর জন্য আমি আধা আধা করে দিচ্ছি। আমি এখন গ্যাসে বসে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি গ্যাসে বসাই হিট করে নিব। যেহেতু আমার ব্যাটারটাও অনেক বেশি আছে, আমি এর জন্য আরেকটা আমি কেক টিন নিয়েছি। এটার মধ্যে আমি বাটা কাগজ বসাই দিয়ে আমি আবার এরকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমি এটা 20 মিনিটের জন্য রাখবো এটা গ্যাসের মধ্যে, আর এটা 15 মিনিটের জন্য রাখবো। আমি এখানে ফ্রাই প্যান বসা দিয়েছি 10-15 মিনিটের জন্য, আমি আগেই প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটাকে এখানে বসা দিচ্ছি। এখানে 20 মিনিটের জন্য আমি রাখছি এটা। যতটুকু 20 মিনিটে যদি হয়ে যাবে, নাহলে একটু চেক করে আবার দেখতে হবে। ফ্রাই প্যানটাকে এখানে সিলভারের একটা ঢাকনা আমি এখানে গরম বসে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে বসা দিচ্ছি।
এটা 15 মিনিটের জন্য আমি রাখবো। 15 মিনিট পরে আমি দেখব খুলে। এখন আমি এখানে একটা বসে দিয়েছি, ফ্রাই প্যানটা এখানে, কেকের বাটিটা এখানে বসে দিয়েছি। আর এইটাকে আমি এভাবে করে নিয়েছি, যাতে আমি ওভেনে দিই নেই। ওভেনে আছে, আমার ওভেনটা একটু খারাপ হয়ে গেছে, আমি এর জন্য এখানেই করে নিয়েছি গ্যাসের মধ্যেই। এটা ফুটো ছিল, ফুটোটাকে আমি বন্ধ করে দিচ্ছি, যেহেতু হাওয়া বাতাস বেড়ে না যেতে পারে, এর জন্য আমি ফুটোটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে আমি অল্প একটু কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি আদা হওয়ার পরেই সুন্দরের জন্য। বন্ধুরা দেখো আমার কেক রেডি হয়ে গেছে, এখন আমি কেটে দিচ্ছি। এখন খুব সুন্দর হয়ে গেছে, সফট হয়ে গেছে কেকটা খুব ভালো হয়েছে। বাটি কেকটা আমি একটা খুলে দিচ্ছি, এখন গরম আছে। বন্ধুরা আমার কেক রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়ে গেছে, একদম সফট স্পঞ্জি কেক। চলো কেক, টিনের কেক খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তোমরা আমার মতো বানিয়ে কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে।